মেডিকেল কলেজ এন্ড হসপিটাল আজকে সংবাদপত্র শুরু করছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই আয়োজনে আজ আমাদের সঙ্গে রয়েছেন ডেইলি সানের সম্পাদক, দিল্লিতে বাংলাদেশের সাবেক প্রেস মিনিস্টার, সাংবাদিক এনামুল হক চৌধুরী। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মধ্যে। তো এই অনুষ্ঠানের আয়োজনে যে সংবাদপত্রের শিরোনামগুলো দেখে নিই, তারপর আলোচনা শুরু করছি। দৈনিক ইত্তেফাক, প্রোটোকল ভেঙে হাসিনাকে স্বাগত জানালেন মোদি। মানব জমিন, মাশরাফি কি টি-20-তে থাকছেন? আমাদের সময়, সিরিয়ায় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত 6, বিমান ঘাঁটি ধ্বংস। সকালের খবর, আজ দিল্লিতে 2 প্রধানমন্ত্রীর বৈঠক, প্রথা ভেঙে বিমানবন্দরে শেখ হাসিনাকে মোদির অভ্যর্থনা। যায় যায় দিন, সম্পর্ক এত ভালো হলে প্রতিরক্ষা চুক্তি কেন? প্রশ্ন মির্জা ফখরুলের। আলোকিত বাংলাদেশ, 4000 কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক। ভোরের কাগজ, দিল্লিতে আমলাদের বৈঠক, তিস্তা চুক্তির জন্য ক্ষতিপূরণ দেবে কেন্দ্রীয় সরকার। আমাদের অর্থনীতি, সিরিয়ায় হামলার জেরে মুখোমুখি যুক্তরাষ্ট্র ও রাশিয়া। দৈনিক দিনকাল, কাঁদছে হাওরের মানুষ। দ্য ইন্ডিপেন্ডেন্ট, hope for a new dawn. Modi receives Hasina in Delhi, departing from usual practice. The Bangladesh Today, Tista issue to be discussed during Hasina's India visit. Kader. Our Time, US attacks Syria. The Bangladesh Tribune, Prime Minister optimistic about solving all pending issues with India. শিরোনামগুলো দেখলাম সংবাদপত্রে। আজ প্রধান শিরোনাম বা একাধিক শিরোনাম, আসলে প্রধান শিরোনাম হিসেবেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকে ঘিরে। তো প্রথমেই শিরোনাম হিসেবে যেটি দেখেছি আমরা, এই ইস্যুতে এই বিষয়ে আলোচনা করব কয়েক ধাপে। তো প্রথমেই বড় শিরোনাম যেটি লক্ষ্য করা গেছে সেটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে অভ্যর্থনা জানানোর বিষয়টি, যেটি বলা হচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি স্বাভাবিক চর্চা ভেঙে, একটি সংবাদপত্রে লিখেছে প্রোটোকল ভেঙেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজে অভ্যর্থনা জানাতে গেছেন। ঠিক প্রোটোকল ভেঙে শব্দটা ঠিক না, প্রোটোকল ভেঙে নয়, এটাকে উনি অন্য মাত্রায় একটু অ্যাড করেছেন, অর্থাৎ বিশেষ সম্মান দেওয়ার জন্য উনি নিজে গেছেন। ভারতের প্রথা অনুযায়ী, আমাদের দেশে যদিও প্রথা অনুযায়ী হেড অফ দি গভর্নমেন্ট এয়ারপোর্টে রিসিভ করতে চান, কিন্তু ভারতে সে প্রথা নেই। ভারতের ফরেন মিনিস্ট্রি অফিসিয়াল বা মিনিস্টাররা ওনারা গিয়ে রিসিভ করেন। এক্ষেত্রে আমার বন্ধু মাননীয় ভারী শিল্প বিষয়ক প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়, গায়ক, ওনাকে মিনিস্টার ইন ওয়েটিং করা হয়েছে। ওই জন্যে উনি হি ওয়াজ অ্যাসাইন্ড টু দ্য এয়ারপোর্ট টু রিসিভ আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার। সেখানে নরেন্দ্র মোদীজি বিশেষ সম্মান দেখানোর জন্যে নিজ উদ্যোগে নিজ ইচ্ছায় উনি এয়ারপোর্টে এসছেন। এটা হলো অ্যাকচুয়ালি শুধু প্রধানমন্ত্রীকে নয়, বাংলার জনগণকে সম্মান দিয়েই উনি এয়ারপোর্টে এসছেন। ইট ইজ অ্যান অনার টু নট অনলি দ্য প্রাইম মিনিস্টার, ইট ইজ অ্যান অনার টু দ্য হোল বাঙালি নেশন। আমাদেরকে ওইভাবে দেখতে হবে। শিরোনাম রয়েছে আজ হাসিনা মোদি বৈঠক, এবং এটি এই সফরের অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই বৈঠকেই অনেকগুলো চুক্তি, সমঝোতা স্মারক, এগুলোর অগ্রগতি দেখতে চাইবেন মানুষ। হ্যাঁ, অগ্রগতি কেন হবে, অনেক কিছু হবে। আর এই দেশের মানুষের সেই ইচ্ছাকৃত হোক, রাজনৈতিক কারণ হোক, যে কোনো কারণ হোক, তিস্তা এ মেজর ইস্যু টু অল অফ আস। তো সেটা ডিসকাস হবে। আর যদি এর মধ্যে আমাদের প্রধানমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, যিনি বারবার এটাতে বাধা সেধেছেন, সেইখানে একটা বরফ গলানোর প্রক্রিয়া সেন্ট্রাল গভর্নমেন্ট সে প্রথম থেকেই চেষ্টা করে যাচ্ছেন, সে 2014 থেকে চেষ্টা করে যাচ্ছেন। এবং সেন্ট্রাল গভর্নমেন্ট ভারতের কেন্দ্রীয় সরকারের যথেষ্ট সদিচ্ছা বলে আমি
আমার 7 বছরের জীবনে আমি দেখেছি যথেষ্ট সদিচ্ছা। মমতা বন্দ্যোপাধ্যায় এটা বাদ সেধেছেন তার রাজনৈতিক কারণে। অনেকে ভুল বুঝে যে বাংলাদেশের প্রতি তার কোনো রাগ বিরাগ অনুরাগ এগুলো কিছু না, সে তার পশ্চিমবঙ্গের কিছু রাজনৈতিক স্বার্থে সেটা বাদ সেধেছেন। উনি বারবার কেন্দ্রীয় সরকারকে বিভিন্ন রকমের আবদার আবেদন অনুরোধ করেছেন, এগুলোকে এটাকে ইস্যু হিসেবে উনি দেখেছেন। হয়তোবা উনি তার কিছু সাশ্রয় বা কিছু সুযোগ সুবিধা পেতেও পারেন, এবং এটা হলে পরে তখন এটার একটা অগ্রগতি আসতেও পারে। যদি এখন না হয় তবে উইদিন শর্ট টাইম একটা কিছু ডেভেলপমেন্ট গভর্নমেন্ট আশা করছে। আর একটা জিনিস যেটা পত্রপত্রিকায় রিপোর্টে আসেনি, অনেকে জানেন, আমরা ওখানে থেকেই জানি, সেটা হচ্ছে মোদিজি কেন এসছেন। ভারত প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক জিয়ে রাখতে চায়, ভালো রাখতে চায় সে প্রথম থেকে। তারা মনে পড়বে উনি যখন প্রথম শপথ নেন তখনই উনি একটা ডিজায়ার করেছিলেন আমি এই প্রতিবেশী দেশগুলোর সাথে সুসম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জিয়ে রাখার জন্যে বা আরও ভালো করার জন্যে। সেক্ষেত্রে ট্রাস্টেড ফ্রেন্ড হিসেবে পেয়েছে বাংলাদেশকে। বাংলাদেশও এই কয়েক বছরে যথেষ্ট সহযোগিতা করেছে ভারত সরকার, এবং ভারতও যথেষ্ট সহযোগী মনোভাব নিয়ে এগিয়ে আসছে। আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, গত কয়েক বছরে বাংলাদেশের ইকোনমি অনেক বেশি ইমপ্রুভ করেছে, এটা অনস্বীকার্য বিভিন্ন ক্ষেত্রে। তাতে করে আমাদের বাইং ক্যাপাসিটি পিপল ইন জেনারেল বেড়ে গেছে। পিপল ইন জেনারেল বাইং ক্যাপাসিটি বেড়ে যাওয়া মানে এখানে ভারতীয় বিভিন্ন রকম কনজিউমার আইটেমস বিক্রির পরিমাণ বেড়ে গেছে গ্রাজুয়ালি। আপনারা যদি খবর নেন দেখবেন সমস্ত কনজিউমার আইটেম ভারতের এখানে অনেক বেশি সেল হচ্ছে। সেক্ষেত্রে বাংলাদেশ ভারতের পণ্যের একটা বিরাট মার্কেট, এটা স্বাভাবিকভাবে চলে আসছে, কাছে ইজিলি পৌঁছা যায়। এইসব কারণে ওই কারণে ভারতও বাংলাদেশকে একটু সম্মানের চোখে দেখছে, একটু মর্যাদার চোখে দেখছে। এটার প্রতিফলন মোদিজি আজকে প্রাইম মিনিস্টারকে এয়ারপোর্টে রিসিভ করল। আপনি তিস্তা চুক্তির কথাটি যেমন খানিকটা বলছিলেন, এটির কথা বারবার এসছে, কেননা আমাদের দেশের যারা বিশ্লেষক বা এমনকি সাধারণ মানুষের দিক থেকেও এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে অবশ্যই এটা এদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বজন বিদিত সমস্ত লোক সবাই আশা করছে, প্রত্যাশা করছে, চিন্তা করছে এটা নিয়ে। আপনি রাস্তাঘাটে দোকানে যেখানে আলাপ করেন সেখানেই দেখছেন পানির প্রবাহ না থাকা, এটি সামগ্রিক দিক থেকে পানি যায় থাক না থাক, এটা একটা ইস্যু, এটা একটা মেজর ইস্যু। যদিও ভারতে বা বিভিন্ন বিশ্লেষক অন্যান্য জায়গায় তারা এটা বুঝাতে চায় আরও বিভিন্ন সেক্টরে বিভিন্নভাবে সহযোগিতা করা হচ্ছে এবং ফলপ্রসূ প্রগ্রেস হচ্ছে। যে ওই একটা ইস্যু নিয়ে আমাদের পড়ে থাকলে আমরা বিকলাঙ্গ হয়ে যাব। কিন্তু আপনি যেটি বলছিলেন, আমি যে জন্য প্রশ্নটি তুলতে চাইছিলাম সেটি হচ্ছে, আপনি বলছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তার পশ্চিমবঙ্গের নিজস্ব রাজনৈতিক কারণে তিনি বিষয়টিতে বাদ সাধছেন, এটি বাংলা। তো সেই বিষয়টি দূর হওয়ার সম্ভাবনা, আপনি যেহেতু দিল্লিতে অনেকদিন প্রেস মিনিস্টার ছিলেন, আপনি বলেছেন 7 বছর, তো সেটি দূর হওয়ার সম্ভাবনা কতখানি রয়েছে যাতে করে আমরা মনে করি যে এই সফরের সময় একটি অগ্রগতি দেখা যাবে? এই সফরের সময় কনক্রিট কিছু হবে কিনা জানি না, তবে এটা চুক্তির জন্য যে ড্রাফটগুলো আছে সবগুলো ফাইনাল হয়ে আছে অনেক আগেই। এখানে শুধু রাজনৈতিক সিদ্ধান্ত হলে, রাজনৈতিক সমঝোতা যদি হয়ে যায় তাহলে এটা আধা ঘন্টার ব্যাপার বা 15 মিনিটের ব্যাপার, এটা কোনো ব্যাপারই না। তো নরেন্দ্র মোদী যখন বাংলাদেশে আসেন, মমতাকে চেয়েছিলেন, বাংলাদেশ সরকার আমন্ত্রণ জানিয়েছিলেন, উনি এসেছিলেন। যদিও অতীতে টার্ন আউট করছিলেন, কিন্তু এবারে এসেছিলেন এখানে, এবং আমাদের সাথে, আমাদের প্রধানমন্ত্রীর সাথে অত্যন্ত সুসম্পর্ক। আমাদের প্রধানমন্ত্রী উনি বড় বোনের মতো শ্রদ্ধা করেন,
তো সেক্ষেত্রে এবারও ভারতের রাষ্ট্রপতি যখন ডেকেছেন, উনি আমন্ত্রণ গ্রহণ করেছেন, গেছেন, এবং তাদের মধ্যে অফিসিয়ালি হোক বা আনঅফিসিয়ালি হোক একান্তে একটু কথা হবে। আজকে রাত তো পারে কয়েক দফা তাদের সাক্ষাতের সম্ভাবনা রয়েছে, সম্ভাবনা হবে, হ্যাঁ দেখা হবে আগামী আজ রাত্রে দেখা হবে। তো সেটি বলছিলাম যে মানে আপনি যেটি বলছিলেন যে সুনির্দিষ্ট কিছু দেখা যায়। এখানে আরেকটি শিরোনাম রয়েছে দিল্লিতে আমলাদের বৈঠক, এবং সেখানে যেটি বলা হয়েছে তিস্তা চুক্তির জন্য ভারতের কেন্দ্রীয় সরকার ক্ষতিপূরণ দেবে, এটি বলা হয়েছে। ওই তো ক্ষতিপূরণ হোক, অথবা পশ্চিমবঙ্গ সরকারের অনেকগুলো লোন আছে কেন্দ্রীয় সরকারের কাছে, উনি ওখান থেকে পরিত্রাণ চাচ্ছিলেন। এখন পশ্চিমবঙ্গ সরকার, কেন্দ্রীয় সরকার অন্যায়ভাবে বা বিচ্ছিন্নভাবে ওইভাবে মাপ করতে পারেন না, কিছু আইনগত জটিলতা ওনাদের মাঝে আছে। সেক্ষেত্রে তারা অন্য কোনো ওয়ে আউট চাচ্ছে। যেমন আমি একটা রেফারেন্স দিই, আমাদের এই ছিটমহলগুলো যখন বিনিময় হচ্ছিল, এটা তো উনি বাদ সাধতেছিলেন। পরে কেন্দ্রীয় সরকার বেশ অনেক টাকা দিয়েছেন ফর দ্য রিহেবিলিটেশন অফ দ্য পিপল রিসাইডিং ইন দ্য এটা কি বলে ছিটমহল, ছিটমহলে। তো ছিটমহলের ওটা রিজলভ হয়েছে, আমাদেরও রিজলভ হয়েছে। এটা আসলে ওই সময় বাগড়া বাঁধছিল উনি কিছু টাকা পয়সার জন্য, কেন্দ্রীয় সরকার দিয়েছিল ভারতের। এখানে উনি ওই ধরনের কোনো ডাইরেক্ট ওই লোনের বা লোনের সুদের মৌকুব না হলেও ইনডাইরেক্টলি অন্যান্য কোনো প্রজেক্টে বিভিন্নভাবে এটা কিছু টাকা পয়সা উনি চাচ্ছেন, এবং সরকার বোধহয় নীতিগতভাবে কিছুটা সম্মত, ভারতের কেন্দ্রীয় সরকার। এবং উনি ওই ওখানে বন্যা হলে বা লোকজনের ক্ষতি হলে এই সমস্ত ইস্যুসগুলো নিয়ে লোকাল ডেভেলপমেন্টের জন্য কিছু টাকা পয়সা বিশেষ কোটায় চাচ্ছেন। এটা সম্ভবত একটু গ্রিন সিগন্যাল উনি পেয়েছেন, কিছু একটা কেন্দ্রীয় সরকার করবে। তো প্রতিরক্ষা চুক্তি বা সমঝোতা স্মারক, এক্ষেত্রে এটি আরেকটি বড় আলোচনার বিষয়বস্তু। এটা নিয়ে আমি ইন্টারভেন করি। এটা আমাদের কিছু কিছু রাজনৈতিক শক্তি, যাদের মধ্যে রাজনৈতিক সহনশীলতা নেই, তারা ইস্যু সৃষ্টি করে এটা একটা বাদ সাচ্ছেন, এটা একটা বিতর্ক সৃষ্টি করছেন। এই সামরিক চুক্তি বা আর্মস অ্যাক্ট বা প্যাক্ট যাই হোক, এগুলো প্রথম কিন্তু বিএনপির সময়ে হয়েছিল। আর এখন ওনারা বলছেন আপনারা আমাদেরকে খোলাসা করেন, বলেন রাজনৈতিক বিতর্ক। কিন্তু ওনারা যখন করেছিলেন, ওনারা কি এরকম ওপেন ডিসকাস করেছিলেন, ওপেন পাবলিকলি জানিয়েছিলেন? আর এটা কি কোনো নর্মস আছে কোনো দেশে? কোনো দেশের সাথে কোনো দেশের কোনো একটা ডিল হলে এটা ইন অ্যাডভান্স পাবলিককে জানানো হয়, হওয়ার পরে জানানো হয়। এই সরকার তো এখনো বলছে যে হওয়ার পরে জানাবেন, হওয়ার আগে জানানো হয়। এই ধরনের কোনো প্র্যাকটিস আছে বলে আমরা অতীতে শুনিনি বা দেখিনি। মানে জানানো না জানানোর একটি দিক, আরেকটি হচ্ছে এর ভালো মন্দের একটি দিক রয়েছে, এর বিশ্লেষণের একটি দিক। আপনি ওইটা এগ্রিমেন্ট হওয়ার পরে তার যদি এমওইও হয়, এমওইও তো এগ্রিমেন্ট না, সমঝোতা। সমঝোতা হওয়ার পরে না আপনি বুঝবেন আসলে এটা বেনিফিশিয়াল হওয়ার। আর নাম্বার 2, একজন সাধারণ লেম্যানও বুঝে সরকার যিনি চালান, উনি সরকার বা জনগণের স্বার্থের বিরুদ্ধে কোনো কিছু করেন? কারণ ওনাকে আরেকবার নির্বাচনে আসতে হবে, জনগণের সামনে আসতে হবে। ওইটা মাথায় রেখে সব সরকারে, এই সরকার বলে কথা নেই, যে কোনো সরকারে, কাজেই সরকার বিরোধী কোনো স্টেপ, সরকারের ক্ষতি হয় বা জনগণের ক্ষতি হয় এমন কোনো স্টেপ নেবেন, এটা বিশ্বাস করাও অচিন্তনীয়। আমরা এবার অন্য আরেকটি শিরোনাম সেদিকে খানিকটা যাই। সেটি হচ্ছে, আমরা জানি যে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কা সফর শেষে ঢাকায় ফিরেছে। সেখানে তিন ফরম্যাটই খেলা হয়েছে, টেস্ট, ওয়ানডে এবং টি-20। তিনটিতেই
ড্র করেছে, তো পুরো সিরিজটি ড্র করে ফিরে ড্র করছে না, ফরমার সঙ্গে আরেকটি বিষয় জুড়ে এসছে, সেটি হচ্ছে মাশরাফি বিন মুর্তজা অধিনায়ক থেকে অবসরের ঘোষণা দিয়েছে। একটা সফরে গিয়ে তারা সম্মানের সাথে ফেরত এসছে এবং রেকর্ডদারি এবং খুব সাকসেসফুল ক্যাপ্টেন, উনি ওই সাকসেসটা হাতে রেখেই ক্রিকেট থেকে বিদায় নিলেন, পার্টিকুলারলি টি-20 থেকে, সব টিকিট না, এর আগে টেস্ট থেকে নিয়েছিলেন, এখন টি-20 থেকে। টি-20 থেকে আর ওয়ানডেতে উনি থাকবেন বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট জানিয়ে দিয়েছেন। এখানে আপনারা অন্তর্নিহিত অন্য ইস্যুগুলো আমরা তো দেখি না। মাশরাফি ফিজিক্যালি ফিট না, সে তো কোনো রকমে চালিয়েছে, কিন্তু তার পায়ে তো প্রবলেম রয়ে গেছে। ইনজুরির কারণে তো আমরা তাকে আনফিট হিসেবে ওরকম দেখিনি যে না, ইনজুরি, বাট এটা তো বোঝা যায় না। অর্থাৎ ও, যেটা আমার ধারণা, যে স্ট্রেস বেশি নেওয়া যাবে না, হয়তো ওয়ানডে ক্রিকেটটা হয়তো খেললো, এখানে স্ট্রেসটাকে একটু নিজকে অবমুক্ত রাখা। আরেকটা, আমি তাকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই এই সাহসিক সিদ্ধান্তের জন্যে, যে একটা গুড অবস্থানে রেখে একটা সুনামের সাথে বিরোচিতভাবে বিদায় নিল। এটা বিরোচিত বিদায় তার। তো অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য এবং আলোচনা করার জন্য জনাব এনামুল হক চৌধুরী। আমি চ্যানেল আইকেও ধন্যবাদ জানাই, রনি আপনাকেও ধন্যবাদ জানাই আমাকে প্রথমবারের মতো চ্যানেল আই পরিবারে ডাকার জন্যে। আমি অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত খুশি। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই। চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আজকের সংবাদপত্রের সঙ্গেও থাকবেন আশা করি। আজকের মতো আয়োজন এখানেই শেষ করছি।